সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আশা করি ভালো আছেন। নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলে আপনাদের স্বাগতম। নড়াইল অনলাইন প্রাইমারি স্কুল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের সন্তানের করোনাকালীন পড়ালেখা এগিয়ে নেওয়ার জন্য নড়াইল অনলাইন প্রাইমারি স্কুল সর্বদাই প্রস্তুত রয়েছে। অভিভাবকবৃন্দ, আপনাদের প্রতি অনুরোধ, আপনার শিক্ষার্থীকে নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবেন এবং প্রয়োজনে নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের পেজের সাথে সংযুক্ত থাকবেন। আজকের ক্লাসে আমি সহায়ক হিসেবে রয়েছি বিবেক বিশ্বাস, রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজ আমরা গণিতের আরো কিছু সমস্যার সমাধান করব, যেগুলো তোমাদের 62 এবং 63 পৃষ্ঠায় রয়েছে। তো তোমরা আমার সাথে বই, খাতা, কলম অথবা পেন্সিল নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং 62 ও 63 পৃষ্ঠা বের করো। প্রথমেই আমরা 62 পৃষ্ঠার একদম শেষে যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটি দিয়ে আজকের ক্লাস আমরা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ নিশ্চয়ই বইয়ের এই পৃষ্ঠাটা বের করেছো। এসো আমরা 62 পৃষ্ঠার একদম শেষে যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটি দিয়ে আজকের ক্লাস শুরু করি। একটি প্যাকেটে 2টি লজেন্স আছে। 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? ছবিতে লক্ষ্য করো, প্রতিটি প্যাকেটে 2টি করে লজেন্স আছে। এরকম 8টি প্যাকেট এখানে রয়েছে। তাহলে এটি সহজে আমরা হিসাব করতে পারি, কারণ আমরা এর আগে সব গুণের নামতাগুলো শিখে নিয়েছি। তাহলে 2 গুণ 8 সমান কত হয় সেটি করতে পারলেই কিন্তু আমরা এই অঙ্কটির সমাধানে পৌঁছাতে পারবো। তো এসব আমরা জেনে নিই এবং খাতায় লিখে নিই। 2 গুণ 8 সমান 16। 2 গুণ 8 সমান 16। 16টি লজেন্স আছে। তোমরা দ্রুত এটি খাতায় লিখে নাও এবং এরপরেই আমরা পরের গাণিতিক সমস্যাটির একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে? শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে এবং একটি বেঞ্চে যদি 5 জন বসতে পারে, তাহলে আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারি? 10 গুণ 5, তোমরা নিশ্চয়ই জানো এই গুণের গুণফল কত হবে। 10 গুণ 5 সমান 50। 10 গুণ 5 সমান 50। 50 জন ছাত্র বসতে পারবে। তোমরা দ্রুত এটি খাতায় লিখে নাও এবং আমরা পরের গাণিতিক সমস্যাটির সমাধান করি। বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন। 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? তাহলে 4 গুণ 7 হবে, তাই তো? 4 গুণ 7 সমান 4 গুণ 7 সমান 28। 28 ঘন্টা হাঁটেন। 28 ঘন্টা হাঁটেন। দ্রুত তোমরা এটি খাতায় লিখে নাও, তাহলে আমরা পরের গাণিতিক সমস্যাটির সমাধানে যাব। নিশ্চয়ই তোমরা এতক্ষণে লিখে নিতে পেরেছো। উজ্জ্বল 4টি বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম 21 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? এসো জেনে নিই 4 গুণ 21 সমান কত হয়। 4 গুণ 21 সমান, প্রথমে লক্ষ্য করে এককের সংখ্যাটিকে গুণ করা হলো, এরপরে দশকের। 4 গুণ 21 সমান 84। 84 টাকা। তাহলে 4টি বই কিনতে 84 টাকা প্রয়োজন হয়। তোমরা নিশ্চয়ই, তোমাদের মনে আছে যে 2 সংখ্যার গুণ থাকলে প্রথমে এককের সংখ্যাটিকে আগে গুণ করতে হয়, যেমন 4 গুণ 1 সমান 4। এরপরে দশকের সংখ্যাটি এখানে 2 রয়েছে, 4 গুণ 2 সমান 4 2 গুণে 8। অতএব এর উত্তর হবে 84 টাকা। নিশ্চয়ই তোমরা খাতায় এতক্ষণে লিখে নিয়েছো। এসো তাহলে
পরের বাম দিকের কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ করো এবং খালি ঘরে ফলাফল লিখে পূরণ করো। লক্ষ্য করো এখানে বাম দিকের কলামে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে উপরের সারিতে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে গুণ করতে হবে এবং উপরের সারির সোজা নিচে খালি ঘরে লিখতে হবে। আমি তোমাদেরকে প্রথম সারি এবং দ্বিতীয় সারির কিছু করে দেখাবো এবং তোমরা বাকি যেগুলো থাকবে সেগুলো এগুলো তোমাদের বাড়ির কাজ, এগুলো তোমরা বাড়িতে বসে করবে। লক্ষ্য করো 1 গুণ 2, বাম দিকের কলামের 1 এবং উপরের সারির 2, 2 1 গুণে 2, 1 গুণ 5, উপরের সারির 5, 5 1 গুণে 5। ঠিক এভাবে 3 1 গুণে 3 বা 1 7 গুণে 7, 1 10 গুণে 10, 1 4 গুণে 4, এভাবে তোমরা বাকি গুণগুলো করবে এবং নিচের খালি ঘরে সেগুলো লিখে রাখবে। এবারে বাম দিকের কলামে রয়েছে 4, তাহলে 4 2 গুণে 8, 4 5 গুণে 20, 4 3 গুণে 12। এভাবে বাকি যে ঘরগুলো রয়েছে সেগুলো তোমরা বাড়িতে বসে পূরণ করে ফেলবে এবং স্কুল খুললে তোমাদের শ্রেণী শিক্ষককে নিয়ে সেগুলো দেখাবে। ঠিক আছে, এসো তবে এবার আমরা 63 পৃষ্ঠার একদম শেষ যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটির সমাধান করি। খুব মজার এই গাণিতিক সমস্যাটি এবং তোমাদের প্রচুর চিন্তা করতে হবে, খুব মনোযোগ সহকারে এটা লক্ষ্য। নিচের চিত্রটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার অবস্থা। একটি ডট দিয়ে একজন শিক্ষার্থী নির্দেশ করে। শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে? বিভিন্ন উপায়ে এটি হিসাব করো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো উপরের সারিতে প্রতি বেঞ্চে কয়জন করে বসেছে? 3 জন করে শিক্ষার্থী বসেছে এবং দ্বিতীয় যে সারি রয়েছে সেই সারির বেঞ্চেও কিন্তু শিক্ষার্থীর সংখ্যা 3 জন এবং সব শেষে যে সারিটি রয়েছে সেই সারিতে প্রথম বেঞ্চে বসেছে 2 জন শিক্ষার্থী, দ্বিতীয় বেঞ্চে বসেছে 3 জন শিক্ষার্থী এবং শেষ যে বেঞ্চটি রয়েছে লক্ষ্য করো সেখানে কিন্তু 1 জন শিক্ষার্থী রয়েছে। অতএব আমরা যদি সমস্ত বেঞ্চগুলো লক্ষ্য করি তাহলে মোট বেঞ্চ রয়েছে এখানে 9টি এবং তার ভিতরে 7টিতে দেখো 3 জন করে শিক্ষার্থী বসেছে। তাহলে এই গাণিতিক সমস্যাটির কিভাবে আমরা সমাধান করতে পারি এবার সেটি মনোযোগ সহকারে দেখো। প্রথম সারিতে বসে 3 গুণ 3 সমান 9, 3 গুণ 3 সমান 9। দ্বিতীয় সারিতে বসে 3 গুণ 3 সমান 9, 3 গুণ 3 সমান 9। তৃতীয় সারিতে বসে 2 যোগ 3 যোগ 1 সমান 6, 2 যোগ 3 যোগ 1 সমান 6। মোট শিক্ষার্থী 9 যোগ 9 যোগ 6 সমান 9 যোগ 9 যোগ 6 সমান 24। আমরা এই গাণিতিক সমস্যাটি এভাবেও করতে পারি। তোমরা দ্রুত খাতায় লিখে নাও এবং অন্য কি উপায়ে করতে পারি সেটি নিয়ে আরো একবার চিন্তা করো। 3 জন 7টি বেঞ্চে বসে তাই 3 গুণ 7 সমান 21। 2 জন একটি বেঞ্চে বসে তাই 2 গুণ 1 সমান 2। একজন একটি বেঞ্চে বসে তাই 1 গুণ 1 সমান 1। মোট শিক্ষার্থী 21 যোগ 2 যোগ 1 সমান 24। আমরা এই গাণিতিক সমস্যাটি এভাবে করতে পারি। তোমরা দ্রুত এটি খাতায় লিখে নাও এবং আজকের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষের পথে। তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখেছো এবং তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছি, সেগুলো তোমরা বাড়িতে বসে খালি ঘরগুলো পূরণ করবে এবং এছাড়াও আজকের ক্লাসে যে গাণিতিক সমস্যাগুলো আমরা করলাম
সেগুলো আরো একবার তোমাদের খাতায় সুন্দর করে লিখে রাখবে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখানোর জন্য। তো একেবারেই শেষ পর্যায়ে আমরা আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং আমার সাথে সাথে গাণিতিক সমস্যাগুলো খাতায় করে নিয়েছো, সেজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের মতো তোমাদের কাছ থেকে আমি বিবেক বিশ্বাস বিদায় নিচ্ছি। প্রিয় অভিভাবক, আপনার সন্তানের বাড়ির কাজগুলো আপনারা মরাইল অনলাইন প্রাইমারি স্কুলের উপরে উল্লেখিত ঠিকানায় পোস্ট করতে পারেন, অথবা আপনার সন্তানের পড়ালেখা বা সার্বিক যে কোনো বিষয়ে আমাদের সাথে এই ঠিকানাগুলোতে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।